হাতে আর মাত্র একদিন, তারপরে রথযাত্রা। আগামী 27শে জুন রথযাত্রা, আর টান নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে দীঘার জগন্নাথ। শুক্রবার পরীক্ষামূলকভাবে দীঘার জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় 3টি রথকে পরীক্ষামূলকভাবে টানা হয়। এই মুহূর্তে যেহেতু স্নান যাত্রা চলায় জগন্নাথ দেব শয়নে রয়েছেন, তাই মন্দির দর্শন করলেও মূর্তির দর্শন করতে পারছেন না ভক্তরা। এবারের রথযাত্রায় দীঘার নতুন জগন্নাথ ধামে প্রথমবার উদযাপিত হতে চলেছে, যা সমুদ্র তীরবর্তী এই পর্যটন শহরকে নতুনভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ে সমৃদ্ধ করবে। গত 31শে মে ও 26শে মে জেলা প্রশাসন ও পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের নেতৃত্বে রথ মিছিলের নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়, যাতে ভিড় কন্ট্রোল, বিদ্যুৎ, জল, এমার্জেন্সি পরিষেবা নিয়ে বিস্তারিত অতিরিক্ত পুলিশ, স্বেচ্ছাসেবক নিয়োগ ও রাস্তার আশেপাশের দোকান সরিয়ে পৃথক রূট ডিজাইন প্রয়োজনের প্রস্তুতি চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকে সোনার ঝাড়ু দান করেছেন, যা রথ চলার আগে রাস্তা পরিষ্কারের প্রতীকী গুরুত্ব বহন করে। ঈদের ছুটির সঙ্গে মিলিত রথযাত্রার জন্য ট্রেন ও বাসেরও ভিড় ব্যাপক। পাঁশকুড়া দীঘা রুটে অতিরিক্ত ট্রেন ব্যবস্থা করেছেন প্রশাসন। শহরের মোট 1800 টোটোর মধ্যে অর্ধেক ন্যায্য ভাড়ার জন্য চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে পর্যটকদের ভাড়া সংক্রান্ত সুবিধা ও সাশ্রয়তা নিশ্চিত হয়। নতুন মন্দিরের কারণে ভলভো বাস সেবা চালু হয়েছে। কলকাতা, দীঘা, শিলিগুড়ি রুটে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। হোটেল বুকিং, গেস্ট হাউস ও লোকাল ব্যবসায়ী দীঘার রথযাত্রা নিয়ে তারা অনেক। আর প্রথম রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি ঐতিহাসিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাবের জন্য। আগামী 27শে জুন দীঘার সমুদ্র সৈকতে পূর্ণতা পাবে এক নতুন